हज़रत उलमाए किराम, मोहतरम हाज़िरीन, पर्दार आড়ালে মা ও বোনেরা, এখানে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে। এখানে যে সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। এখন রাত প্রায় 10টাই বেজে গেছে। ফজরের নামাজ জামাতে পড়তে হবে। এই জন্য লম্বা আলোচনা করার ইচ্ছা তো নাই। বাকি যে কয়টা কথা আল্লাহ বলার তৌফিক দেন, সেটা বলার তৌফিক আল্লাহর কাছে চাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে যেইভাবে পুরুষ মহিলাকে দ্বারা সাজিয়েছে, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আল্লাহকে প্রত্যেকটা জিনিসকে আমি পুরুষ মহিলা জোড়া জোড়া বানাইছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহর কথা স্মরণ রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সাজাইছেন পুরুষ মহিলার দ্বারা। শুধু পুরুষ থাকলেও দুনিয়া চলবে না, শুধু মহিলা থাকলেও দুনিয়া কি চলবে না। পুরুষেরও প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই তরিকা চালু হয়েছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, তখন তাফসীরের কিতাবে লেখে যে ওনার 20 জোড়া সন্তান হয়েছে। 20 জোড়া, এক জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলার দ্বারা দুনিয়াকে আবাদ করবেন, এই জন্য রাব্বুল আলামিন 20 জোড়া সন্তান দান করছেন। এই জন্য প্রত্যেক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে, এরকম 20 জোড়া আল্লাহ সন্তান আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। বাকি সেখানে পুরুষ মহিলা এরা যদিও দুইজন দুই জায়গার, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এখানে জোড়া মিলনের জন্য বিবাহ বন্ধনের নিয়ম রাখছেন। বিবাহ বন্ধনের নিয়ম রাখছেন, যেরকম দুনিয়াতে বিবাহ বন্ধনের নিয়ম রাখছেন, জান্নাতেও আল্লাহ বিবাহ বন্ধনের নিয়ম রাখছেন। জান্নাতেও আল্লাহ বিবাহ বন্ধন করাবেন। ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করছেন। তো দুনিয়ায় যেরকম নাকি পুরুষ মহিলা আছে, আখিরাতেও পুরুষ মহিলা হবে। দুনিয়াতে জোড়া মিলে বিবাহ বন্ধনের মাধ্যমে, আখিরাতেও জোড়া মিলবে বিবাহ বন্ধনের মাধ্যমে। তবে দুনিয়াটা পুরুষ মহিলা সকলের জন্য আমলের জগৎ, আর আখিরাত হলো আমলের ফল ভোগের জগৎ। যদি পুরুষ মহিলা উভয়ের আমল ভালো হয়, আখিরাতে তাদের ফল ভালো হবে। আর আমল যদি খারাপ হয়, আখিরাতে ফল কি হবে? খারাপ হবে। দুনিয়াতে বিবাহ বন্ধনে দুইজন এক হয়, বিভিন্ন জায়গায়, এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে, বিবাহ বন্ধনেরা স্বামী স্ত্রী হয়ে যায়। তবে দুনিয়ার স্বামী স্ত্রী আখিরাতে গিয়ে 4 শ্রেণীতে ভাগ হবে। কয় শ্রেণী? 4 শ্রেণী হবে। দুনিয়ার স্বামী স্ত্রী রূপে একসঙ্গে ছিল, দুনিয়াতে কাটাইছে, আখিরাতে গিয়ে 4 শ্রেণীর হবে। এক শ্রেণী এমন হবে যে স্বামী স্ত্রী দুইজনই সৌভাগ্যশালী। স্বামীও ইমানদার নেককার, স্ত্রীও ইমানদার নেককার। আল্লাহু আকবার। এই দুইজন স্বামী স্ত্রী আখিরাতে দুজন সৌভাগ্যশালী, দুজন জান্নাতি হবে, দুজন চিরকাল একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু দুজনই ইমানদার, দুজনই ইমানদার নেককার, এই জন্য দুনিয়াতে যেরকম নাকি একসঙ্গে ছিল, জান্নাতে
দুজনই জান্নাতি হবে। ইমানদার নেককার হওয়ার বরকতে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবেন এবং জান্নাতে দুজন জান্নাতে চিরকাল একসঙ্গে থাকবে। হ্যাঁ, ফেরেশতারা পর্যন্ত দোয়া করতেছে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ফেরেশতারা কি দোয়া করে? ফেরেশতারা কিন্তু আমাদের ইমানদারদের জন্য বড় হিতাকাঙ্ক্ষী। ফেরেশতারা মুমিনের জন্য বড় হিতাকাঙ্ক্ষী। আল্লাহ কোরআনে জানাইছেন, ফেরেশতারা ইমানদার বান্দাদের মাগফিরাতের জন্য দোয়া করে এবং যারা তওবাকারী তাদের জন্য দোয়া করে, তওবাকারীদের জন্য এবং যারা নাকি তাদের জন্য দোয়া করে। হ্যাঁ, আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা এই জন্য মুমিনদের জন্য সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কারা? ফেরেশতারা। বলে কেন জানেন? হাদিসের মধ্যে আসছে, ইমানদার নেককার বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আর ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিলা, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেন। ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, হে জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, অথবা জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে। ফায়ুনাদি ফি আহলিস সামা, পর জিবরিল আমিন সমস্ত আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরা সকলে তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অথবা সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে। সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফিল আরদ, পরে জমিনে তার এই মহব্বত এবং গ্রহণযোগ্যতা প্রত্যেকের দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই জন্য মুমিনরা ফেরেশতাদের বড় হিতাকাঙ্ক্ষী। এই জন্য দেখেন ফেরেশতারা দোয়া করতেছে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। হে পরওয়ারদিগার, আপনি ঈমানদার যারা নাকি তওবাকারী, এদেরকে আপনি জান্নাতে আদনে প্রবেশ করান এবং ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের বাপ দাদাদের থেকে, তাদের স্ত্রীদের থেকে, তাদের সন্তানদের থেকে যারা জান্নাতে যাওয়ার যোগ্য মানে ঈমানদার, তাদেরকেও এদের সাথে একই জান্নাতে প্রবেশ করান, একই জান্নাতে প্রবেশ করান। এই জন্য যারা নাকি যেই স্বামী স্ত্রী উভয়জন ঈমানদার নেককার, আল্লাহু আকবার, উভয়জন আখিরাতে গিয়ে, দুনিয়াতে তো তারা শান্তি থাকবেই। আল্লাহ দুনিয়ার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যেই পুরুষ যেই মহিলা ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ বলেন, ইরশাদ করেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে মজাদার জীবন, সুখের জীবন দান করব। দুনিয়াতে যেরকম নাকি সুখের জীবন, আখিরাতেও তারা যারা দুজন ঈমানদার হবে, নেককার হবে, স্বামী স্ত্রী উভয়জনই একসঙ্গে জান্নাতে থাকবে, চিরকাল একসঙ্গে জান্নাতে থাকবে। এখানে একটা প্রশ্নের উত্তর দেই। অনেক সময় একটা মেয়ের একাধিক বিবাহ হয়, প্রথম স্বামী মারা গেছে, এরপর দ্বিতীয় স্বামী মারা গেছে, এরকম হয় না? একাধিক বিবাহ হয়। যদি এমন হয় যে
যে মেয়েটাও ইমানদার নেককার, তার এবং স্বামী 2 জন বা 3 জন, তারাও ইমানদার নেককার, সবাই জান্নাতি হয়েছে, তখন এই মেয়েটা কোন স্বামীর স্ত্রী হবে জান্নাতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম মেয়ে যদি হয় যার একাধিক স্বামী দুনিয়াতে ছিল একের পর এক, এবং প্রত্যেকে ইমানদার নেককার হয়ে জান্নাতি হয়েছে, তখন এই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিবেন, তোমার এই 3 স্বামীর মধ্যে, মনে করো 3 জন স্বামী তোমার ছিল দুনিয়াতে, এই 3 স্বামীর মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেটার সঙ্গে তুমি চিরকাল থাকবে। এক শ্রেণী হলো সৌভাগ্যশালী, স্বামী স্ত্রী 2 জনই সৌভাগ্যশালী, তবে ইমানদার নেককার হওয়া লাগবে। আর ইমানদার নেককার হওয়া লাগলে ইমানদার হতে হবে, ইমানওয়ালা হতে হবে, ইমানওয়ালা হতে হবে। এখানে একটা কথা বলে দেই, ইমানওয়ালা কে? ইমানওয়ালা কে? আল্লাহ। ইমান আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানওয়ালারা তোমরা ঈমান আনো। তো ইমানওয়ালাকে যেই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পুরুষ যেই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বৎসরে যেই দিন, যেই শরীয়ত, যেই কোরআন, যেই ইসলামী বিধান জগৎবাসীর সামনে পেশ করেছে, যে নাকি সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করে মেনে নেয়, সে হল ঈমানওয়ালা। সবগুলোকে বিশ্বাস করতে হবে। কোরআনের কোন একটা আয়াতকে যদি বিশ্বাস না করে ঈমান থাকবে? ঈমান থাকবে। কোন একটা আয়াতকে, এরকম আল্লাহর উপর ঈমান আনা, 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়া, যে আল্লাহ আছেন, কোন সন্দেহ আছে? 2 নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া, আল্লাহ আছেন কয়জন? একজন, একাধিক না। এটা বিশ্বাস না করলে সে কি হবে না? ইমানদার হবে না। 3 নম্বর আল্লাহর পবিত্রতায় বিশ্বাসী হওয়া, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে কি পবিত্র, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া ইমানদার হওয়ার জন্য জরুরি। এখন যদি কেউ আল্লাহ না করুক আল্লাহকে গালি দেয়, ঈমান থাকবে? গালি দিলে কি সে আল্লাহকে পবিত্র বলল না দোষী বলল? দোষী লোককে কি দেওয়া হয়? গালি দেওয়া হয়। আজকে একজন সকালে ফোনে আমাকে জিজ্ঞাসা করছে কি, যে আল্লাহ, তার একজনের স্ত্রী বলছে যে আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় পাঠাইয়া ভুল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইলেন, পাঠাইয়া ভুল করছে। তো ভুল করছে কাকে বলবো? আল্লাহ কি ভুল করেন? এখন যে তার ঈমান আছে, আমি তাকে বলছি জলদি তাকে কালিমা দোহরাইয়া, অর্থাৎ তওবা করে ঈমান দোহরাইয়া দিতে বলেন, এরপরে বিবাহ দোহরা নিতে পারে। কিন্তু সে সে সাথে তওবা করছে, এরকম অনেক নামাজ পড়ছে, কান্নাকাটি করছে, আমি ওকে এখন বিবাহ দোহরাই না, নতুবা স্ত্রী হালাল নাই। স্ত্রীর, কারণ যেই কথা ঈমান নষ্ট হয়ে যায় সেই কথায় বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। এই কিছুদিন আগে শিবচর একজন ফোন করছে, সে এক তাবলীগের কাজ করে, এক মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বিবাহ করছে। মেয়েটা একটু গায়ের রং শ্যামলা, শ্যামবর্ণের। এখন একদিন ওই স্বামী তার স্ত্রীকে, মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে বলতেছে, আল্লাহ তোমার শ্যামলা বানাইয়া ভালো করছে। বলে কে? তুমি শ্যামলা, তাই তোমার এত অভিমান, সুন্দর হইলে না কি করতা? এখন সে গালি দিয়ে কয়, আল্লাহ আমারে কেন শ্যামলা বানাইলেন? ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। ঈমানদার হইতে হবে। হাদিসের মধ্যে আসছে, এক সময় এমন আসবে, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি
কাফেরা ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফেরা। সকাল করবে ঈমানের অবস্থায়, বিকেলে কাফের হয়ে যাবে। বিকাল করবে ঈমানের অবস্থায়, সকালে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। আল্লাহ, এই জন্য আমরা ওযু ভাঙলে সবাই টের পাই, তাই না? মেয়েরাও টের পায় যে আমার ওযু ভেঙে গেছে, কিন্তু ঈমান ভাঙলে অনেকেই টের পায় না। ঈমান নষ্ট হলে টের পায় না। কেন টের পায় না? ওযু ভাঙলে টের পায় কেন? ওযু ভাঙার কারণ তার জানা আছে, কিন্তু ঈমান ভাঙার কারণ কি নাই? জানা নাই। এই জন্য ঈমান যে নষ্ট হয়ে যাইতেছে, ঈমান চলে যাইতেছে, এটা অনেকেই বোঝে না। এই জন্য কিসে কিসে ঈমান নষ্ট হয় এটা জানাও ফরজে আইন। আল্লামা শামী লিখছেন ওয়াইলমিল আলফাজিল মুকাফফিরা, কোন কোন কথায় ঈমান চলে যায় এটা জানা ফরজে আইন। কেন? উনি বলেন ওয়ালা আমরি হাযা মিন আহাম্মিল মুহিম্মাত ফি হাযা জামান, এই যুগের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিসে কিসে ঈমান নষ্ট হয় এটা জানা। কেন? লিআন্নাকা তাসমাউ কাসীরাম মিনান নাস ইয়াতাকাল্লামুনা বিমা ইয়াকফুর, তুমি অনেক মানুষকে শুনবা এমন কথা বলতেছে যেই কথায় তার ঈমান নষ্ট হয়ে যাইতেছে। অহুম আনহা গাফিলুন, অথচ তারা এর থেকে বেখবর। এখানে একটা আজীব কথা লেখছে এই ফতোয়া শামীর মধ্যে, অল ইহতিয়াতু ফি হাযা জামান, এই যুগের মধ্যে সতর্কতা হলো কিসের মধ্যে? আই ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন, সাধারণ মানুষ প্রত্যেক দিন একবার তার ঈমান নবায়ন করবে। প্রত্যেক দিন ঈমান নবায়ন করবে, কারণ তার জানা তো নাই কোন কথায় কি নষ্ট হয়েছে, ঈমান চলে গেছে। অল ইহতিয়াত ফি হাযা জামান আই ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন, সাধারণ মানুষ প্রত্যেক দিন তার ঈমান নবায়ন করা, এর মধ্যে সতর্কতা। সতর্কতা হচ্ছে ইহতিয়াত, মানে সতর্কতা। ওয়াল ইহতিয়াত আই ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউম, সাধারণ মানুষ প্রত্যেক দিন তার ঈমানকে দোহরাবে, ঈমান নবায়ন করবে। এরপরে আরো আজীব কথা বলছে, অনিকাহা ইমরাতি ইনদা শাহিদাইনি ফি কুল্লি শাহরিন মাররাতান আও মাররাতাইন, সাধারণ মানুষ প্রতি মাসে 1-2 বার তার বিবাহ দোহরায় নেবে। এর মধ্যে সতর্কতা। কেন? ইদিল খাতা ইল্লা মিসদুর মিনার রিজাল ফাহুয়া মিনান নিসাই কাসীর, ঈমান নষ্টকারী কথা কাজ যদি পুরুষ থেকে কম প্রকাশ পায়, মেয়েদের থেকে কি পায়? বেশি প্রকাশ পায়। আর যেই কথা ঈমান নষ্ট হয়ে যায় সেই কথায় বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। আর বিবাহ বন্ধন ছিন্ন হওয়ার পরে যদি ঈমান দোহরাইয়া বিবাহ না দোহরাই নেয়, তাহলে দেখা যাবে এখন তার সঙ্গে থাকতে সে জিনা হইতেছে। যদি সে ঈমান না দোহরায় আর বিবাহ না দোহরায়, যেই কথা ঈমান চলে গেছে এমন কথা বলার পরে বিবাহ না দোহরায়, তখন সে বেগানা হয়ে গেছে। বেগানা হওয়ার পর তার নিয়ে ঘর সংসার করতেছে, জিনা হইতেছে। এই জন্য ওয়াল ইহতিয়াতু ফি হাযা জামান আই ইউজাদ্দিল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন মাররা কুল্লা ইয়াউমিন অনিকাহা ইমরাতি ইনদা শাহিদাইনি ফি কুল্লি শাহরিন মাররাতান আও মাররাতাইন ইদিল খাতা ইল্লা ইয়াসদুর মিনার রিজাল ফাহুয়া মিনান নিসাই কাসীর। তো বলতেছিলাম ঈমানদার হইতে হবে। অনেকে আল্লাহকে দোষারোপ করে, আল্লাহকে দোষারোপ করলে ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই কথা দিয়ে বলে আল্লাহর কোনো ইনসাফ নাই, বলে ঈমান থাকে না, সেই বেঈমান হয়ে যায়। যদি বলে আল্লাহর কোনো আক্কেল বুদ্ধি নাই, নাউজুবিল্লাহ, কাজে ঈমান থাকে না, ঈমান চলে যায়। যদি কেউ বলে নাউজুবিল্লাহ আল্লাহর এক চোখ কানা, নাউজুবিল্লাহ, এই কথা বলে তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। হ্যাঁ, তা যেই পুরুষ ঈমানদার, পুরুষ মহিলা ঈমানদার হবে, আল্লাহ আমাদেরকে সহি ঈমানদার হওয়ার এবং ঈমানের হেফাজত করার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। ভাই, যা কিছু হয় ঈমান যেন নষ্ট না হয়।
ইমান যেন নষ্ট না হয়। ইমান কি কেমনে কেমনে নষ্ট হয়? আরে কি বলবো, আল্লাহ যেটাকে কুফুরি বলছেন, যে কুফুরি কুফুর, এটা কুফুর। আল্লাহ কোরআন হাদিসের মধ্যে যেটা কুফুর বলা হয়েছে, এখন এটাকে কুফুর বিশ্বাস করা ইমানদার হওয়ার জন্য জরুরি। কুফুরকে যদি মনে করে কুফুরি না, তার কি নাই? ইমান নাই। যেটাকে শিরক বলছেন, শিরককে শিরক বিশ্বাস করে, শিরকি কাজ, এর দ্বারা মানুষ মুশরিক হয়ে যায়, এই বিশ্বাস করা ইমানদার হওয়া জরুরি। এখন যদি কোনো শিরকি কাজকে সে মনে করে শিরক না, তার কি নাই? ইমান নাই। কুফুরকে, যেটাকে কোরআন হাদিসে কুফুর বলছে, কুফুরকে কুফুর বিশ্বাস করা, এটা ইমানদার হওয়ার জন্য জরুরি। এবং কুফুরকে সে কুফুর বলে না, এটা কুফুরি না, তার কি নাই? ইমান নাই। যেটাকে শিরক বলছে, শিরককে শিরক বিশ্বাস করা ইমানদার হওয়ার জন্য জরুরি। শিরককে যদি কানের শিরকি না, তার কি নাই? ইমান নাই। এমনি ভাবে কুফুরকে পছন্দ করা, এটা ইমান থাকে না। তাহসিনে কুফুর, কুফুর আসত। আরে কুফুরকে পছন্দ করলে তার কি থাকে না? ইমান থাকে না ভাই। কুফুরকে যে কেউ পছন্দ করে, সে নিজে করে না, অন্য কুফুরি করতেছে, এইটাকে সে পছন্দ করে, এতে কি থাকে না? ইমান থাকে না। শিরককে পছন্দ করলে তার কি থাকে না? ইমান থাকে না। যদিও যে নিজেকে মুমিন বলে, যদিও নামাজ পড়ে, কিন্তু ইমান নাই। কুফুরকে কুফুর বিশ্বাস করতে হবে এবং কুফুরকে অপছন্দ করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারীর মধ্যে বাব আনছেন, আরে বাবু মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়াউদা আইয়ুকযাফা ফিন নার মিনাল ঈমান। কুফুরকে এরকম অপছন্দ করে, যেরকম জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া পছন্দ করে, এইটা হলো ঈমান। আর কুফুরকে পছন্দ করলে কি হবে? ঈমান থাকবে না। এই জন্য ভাইয়েরা, বোনেরা, খবরদার কোন কুফুরি কাজকে পছন্দ করো না। কুফুরিকে অপছন্দ করো ইমানদার হওয়ার জন্য। কুফুরিকে অপছন্দ করা ফরজ, আর ইমানদার হওয়ার জন্য জরুরি। শিরককে অপছন্দ করা জরুরি। কুফুরকে কুফুর পছন্দ করলে তার ইমান থাকে না। শিরকি কাজকে পছন্দ করলে তার কি থাকে না? ইমান থাকে না। এমনকি কুফুরি কাজে রাজি থাকলেও ইমান থাকে না। শিরকি কাজে রাজি থাকলেও কি থাকে না? ইমান থাকে না। রিজা বিল কুফরি কুফরুন ও রিজা বিল শিরকি শিরকুন। এমনি ভাবে কোন হারাম কাজ, যেটা কোরআন হাদিসে হারাম বলছে, হারামকে যদি কেউ হারাম বিশ্বাস না করে, তার কি থাকে না? ইমান থাকে না। হারামকে যদি হালাল আর বৈধ মনে করে, আরে তার ইমান নাই। কারণ হারাম করছেন কে? এখন সে কয় এটা হারাম না, হালাল, বৈধ। তো আল্লাহ যেটাকে হারাম করছেন, সেটা সে কি করলো? অস্বীকার করলো। অস্বীকার করলে কি হয়? ঈমান চলে যায়। এই জন্য যে কোনো হারাম কাজ, এই হারাম কাজকে যদি কেউ হালাল আর বৈধ মনে করে, তার কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে ভাই। এই জন্য কিতাবে লিখছে, গীবত করা কি বলেন? গীবত করা কি হারাম। এখন গীবত করাকে হালাল আর বৈধ মনে করলে তার ঈমান নাই। আল্লামা শামী লিখছে, গীবতে কুফর। গীবতে কুফর হলো যে গীবতকে সে কি মনে করে? হালাল আর বৈধ মনে করে, এর নাম এটা গীবতে কুফর। এর দ্বারা কি থাকে না? ঈমান থাকে না। বেপরদায় চলাকে হালাল না হারাম? বেপরদায় চলাকে হালাল বৈধ মনে করলে কি থাকবে না? ঈমান থাকবে না। অবৈধ সম্পর্ক করা হালাল না হারাম? এখন অবৈধ সম্পর্ক করাকে হালাল আর বৈধ মনে করে, তার কি থাকবে না? ঈমান থাকবে না। তো কুফুরের সাথে ঈমানের সম্পর্ক আছে। কুফুরকে কুফুর বিশ্বাস করা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কুফুরকে তো কুফুরি মনে না করলে তার ঈমান থাকবে না। কুফুরকে অপছন্দ করা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কুফুরকে পছন্দ করলে তার ঈমান থাকবে না। কুফুরকে ঈমানদার এরকম কুফুর পর রাজি হইলে তার ঈমান থাকবে না। হারামকে এরকম ভাবে হালাল মনে করলে ঈমান থাকবে না। এমনি ভাবে শোনো ভাই,
মা বোনেরা তোমরাও শোনো, যেই কাজগুলো আল্লাহ ফরজ করছে, নামাজ পড়া কি এখন যদি কেউ কয় যে না নামাজ ফরজ না, নাউজুবিল্লাহ, কি থাকবে না? রোজা ফরজ না, তাহলে কি থাকবে না? যেটাকে ফরজ বলছেন সে ফরজ বিশ্বাস করা ইমানদার হওয়া জরুরি। যেই স্বামী স্ত্রী দুজন ইমানদার, প্রকৃত ইমানদার হবে এবং নেককার হবে। ইমানদার আর কি নেককার। নেককার কাকে বলে? যে নাকি আল্লাহর সমস্ত হক আদায় করে, বান্দাদের সমস্ত হক কি করে? সে হলো নেককার। আল্লাহর হক নষ্ট করে যেরকম নেককার হওয়া যায় না, বান্দার হক নষ্ট করেও নেককার হওয়া কি যায় না। বলতেছিলাম যেই পুরুষ বা যেই স্বামী স্ত্রী উভয়জন ইমানদার নেককার দুনিয়াতে ছিল, ইমানদার নেককার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হবে আল্লাহ আখিরাতে দুজনই সৌভাগ্যশালী হবে, দুজন জান্নাতি হবে, দুজন চিরকাল একসঙ্গে থাকবে। এখন প্রশ্ন যে হুজুর দুনিয়াতে একসঙ্গে ছিলাম, কত সময় মন কালাকালি হয়েছে, কত এরকম ভাবে বিবাহ শাদী করছি তাই রাখছি, কিন্তু অত সুন্দরী না, এরকম অত ফিগারটা অত সুন্দর না, কাঠিন সুন্দর না, এরকম মিষ্টি জান্নাতে থাকবে? আল্লাহ তার নিজে জবাব দিয়েছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আরে যেই মেয়েরা জান্নাতি হবে আল্লাহ কয় তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করবো। তখন এরকম অসুন্দরী, আরে অসুন্দর থাকবে না, বেটে থাকবে না, নাক বোসা থাকবে না, কাঠিন খারাপ থাকবে না। আল্লাহ বলে ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না আবকারা, আমি তাদেরকে চিরকুমারী বানাই দিব। দুনিয়াতে বৃদ্ধা ছিল কিন্তু জান্নাতে হয়েছে, আল্লাহ তাকে চিরকুমারী বানাবো। হাদিসের মধ্যে আসছে ইজা জামা আজওয়াজুহুন্না উদনা আবকারা, স্বামীর সাথে আনন্দ করবে, আনন্দ করার পরে সাথে সাথে আবার কুমারী হয়ে যাবে। উরবান আরে মুহাব্বাবাতুন ইলা আজওয়াজিহিন্না, আল্লাহ যে স্বামীদের কাছে বড় প্রিয় বানাই দিবেন আল্লাহ। তাদের সুরত, তাদের সিরত, তাদের আচরণ এমন বানাবেন স্বামীদের কাছে বড় প্রিয় হয়ে যাবে। আতরাবা সমবয়সের হবে, ওই 18-20 বছরের বয়স, এই বয়স চিরকাল থাকবে, কোনোদিন বার্ধক্য আসবে না, কোনোদিন অসুস্থতা আসবে না, কোনোদিন দুর্বলতা আসবে না, কোনোদিন সৌন্দর্য কমবে না, কোনোদিন শক্তি কমবে না, কোনোদিন তার এরকম ভাবে মৌত তো আসবেই না, এরকম ভাবে কোনোদিন তার কোনো কমজোরি আসবে না। এমনি তারা দুনিয়াতে তো কত ত্রুটি আছে, পেশাব পায়খানা মিজ, আল্লাহ কাছে সেখানে আজওয়াজুন মুতাহহারা, এদেরকে আমি চির পবিত্র করে দিব। আরে পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, মিজ থাকবে না, আরে চিরকাল একসঙ্গে শুধু আনন্দই করবে। এক শ্রেণী স্বামী স্ত্রী উভয় কি হবে? জান্নাতের সৌভাগ্যশালী। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে দেন। দ্বিতীয় শ্রেণী হবে এর উল্টা, উভয়ের হতভাগা। উভয় কি হতভাগা? কেন? স্বামীও ইমানদার না, স্ত্রীও ইমানদার না, স্বামীও নেককার না, স্ত্রীও নেককার না, উভয় বদকার, উভয় নাফরমান। আছে না? এই দুইজন আখিরাতে গিয়ে দুজনই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই অবস্থায় চিরকাল আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেহেতু দুজনই বদকার, দুজনই নাফরমান, দুজনই বেঈমান, দুজন চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। তৃতীয় শ্রেণী স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা হবে। স্বামী কি সৌভাগ্যশালী, স্বামী ইমানদার নেককার, কিন্তু স্ত্রী আরে বদকার নাফরমান। আছে না? স্বামীর অজান্তে অবৈধ কাজ করে, আছে না? আছে। আরে এরকম ভাবে স্ত্রী, স্বামী তো ইমানদার নেককার, কিন্তু স্ত্রী আরে বদকার নাফরমান বেঈমান।
সে নাফরমানি করে, বেঈমানি করে, আরে ঘুষ খায়, সুদ, আরে অত অবৈধ কাজ করে, কত কিছু করে, কিন্তু স্বামী বেচারা তাবলিগ করে, বাবা অন্যান্য, সে নিজে ইমানদার নেককার, কিন্তু স্ত্রী বদকার নাফরমান। তাকে বারবার বুঝাইছে, তারপর সে ফেরে নাই, তার নাফরমানির মধ্যে সে জমে রয়েছে। এখন সেখানে এমনিভাবে যে স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীকে কষ্ট দিছে দুনিয়াতে, স্বামীর অকৃতজ্ঞ হয়েছে, স্বামীর অবাধ্য হয়েছে, স্বামীকে সে মানে নাই, হ্যাঁ, এরকম যে স্ত্রী স্বামী তাকে বুঝাইছে পর্দায় থাকা, সে পর্দাও মানে নাই, বেপর্দায় চলছে, এরা কোথায়? স্বামী তো তার বলার, নিজে ইমানদার নেককার হওয়ার কারণে, তাকে ফেরানোর চেষ্টা করার কারণে স্বামী তো নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে, স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে। এই শ্রেণী বেশি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। যে আমি জাহান্নামের দিকে তাকাইছি, দেখি জাহান্নামের অধিকাংশ হলো মেয়েরা। কেন? লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহ। এক নম্বর, মেয়েরা আল্লাহর বিধান মানে না, অলি রাসূলিহি, আল্লাহ রসুলের আদর্শকেও তারা মানে না, অলি আজওয়াজিহিন্না, স্বামীকেও তারা কি মানে না, অকাসরাতি তাবাররুজিহিন্না, আরে আইয়ামে জাহিলিয়াতের তরিকায় ঘর থেকে তারা বেশি বের হয়। জাহিলিয়াতের তরিকাটা কি? ইদা আরাদাত আন তাখরুজা, যখন তারা ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করে, লাবিসাত আফখারা থিয়াবিহা, সে তার সবচাইতে দামি পোশাকটা পরিধান করে, অতাজাম্মালাত, সুন্দর হয়, অতাজাইয়ানাত, সজ্জিত হয়, এরপরে ঘর থেকে বেপরদায় বের হয়। আছে না? এই কারণে মেয়েরা অধিকাংশ কি হবে? জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা স্বামীকে মানে না, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞ। অনেক মেয়েরাই স্বামীর কি হয়? অকৃতজ্ঞ হয়, অবাধ্য হয়। মেয়েরা ভালো করে শোনো, তুমি যত হাফেজা হও, আলেমা হও, মাওলানা হও, মুফতিয়া হও, মুহাদ্দিস হও, কারিয়া হও, যাই হও, কিন্তু স্বামীর অবাধ্য, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীকে কষ্ট দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা বড় ইবাদতকারিনী, ফরজ ওয়াজিব সুন্নত তো করেই, তাছাড়া সারা রাত সে নফল পড়ে এবং সারা বছর নফল রোজা রাখে, কিন্তু তার আচরণে ব্যবহারে অন্য কষ্ট পায়, তার কথায়, তার আচরণে, তার ব্যবহারে অন্যরা কি পায়? এই মহিলার কি ফায়সালা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামী। এই জন্য মা বোনেরা ভালো করে শোনো, জাহান্নাম কিন্তু শ্বশুর বাড়ি না, জাহান্নাম এত কঠিন জায়গা। আর হাদিসের মধ্যে আসছে লাউ সুইরাতিল জিবাল, আরে জাহান্নামের মধ্যে যদি কোনো ফেরেশতা এই দুনিয়ার পাহাড় সবচেয়ে শক্ত, এইটা একটু নিয়ে জাহান্নামের দিকে ঘুরলে দেয়, কয় যে লাসা, আরে লাজাবাদ, পাহাড় এত শক্ত হওয়া সত্ত্বেও মোমের মতো গলে যাবে। যেই আযাব, আরে জাহান্নাম পাহাড় বরদাস্ত করতে পারবে না, তুমি কিভাবে বরদাস্ত করবা? কিভাবে তুমি বেপর্দায় বের হইতেছ, কিভাবে অবৈধ সম্পর্ক করতেছ, কিভাবে মোবাইলের মধ্যে অন্যের সাথে আরে কথাবার্তা বলতেছ, আছে না? আল্লাহ। তৃতীয় শ্রেণীর স্বামী হবে সৌভাগ্যশালী, স্ত্রী কি হতভাগা। আল্লাহ কোরআনে এটা উদাহরণ দিয়ে বলছেন, বরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হযরত নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তাদের স্ত্রী ছিল খেয়ানতকারী, অর্থাৎ তাদের কথা মানত না।
আল্লাহ নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে। তার স্ত্রী আল্লাহ কয় যে তখন তাদের এই দুইজন নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী কোনো উপকার করতে কি পারবে না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। তৃতীয় শ্রেণী স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী কি হতভাগা। মেয়েরা খুব ভালো করে চিন্তা করো যে আমি কি অবস্থায় আমার আছে। চতুর্থ শ্রেণী স্বামী স্ত্রীর মধ্যে যে নাকি এর বিপরীত হবে, স্ত্রী তো সৌভাগ্যশালী হয়ে যাবে, স্বামী কি হবে? হতভাগা। স্ত্রী ইমানদার, নামাজি, পর্দায় থাকে, সে স্বামীকে বোঝানোর চেষ্টা করে, স্বামী তার কথা মানে না, স্বামী বদকার নাফরমানির মধ্যে আছে, তাকে ফেরানোর অনেক চেষ্টা করে, ঘুষ থেকে ফেরানোর চেষ্টা করে, সুদ থেকে ফেরানোর চেষ্টা করে, অবৈধ কাজ থেকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মানে না। স্বামী স্ত্রী সাধ্য অনুযায়ী তাকে নামাজি বানানোর চেষ্টা করছে, ইমানদার বানানোর চেষ্টা করছে, কিন্তু সে মানে না, সে তার মতো নাফরমানি করে গেছে। আর স্ত্রী তো ইমানদার, নেককার, পরহেজগার, এই অবস্থায় জীবন কাটাইছে। আল্লাহু আকবার। আখিরাত দেখা যাবে স্বামী হতভাগা হয়ে জাহান্নামী হয়ে গেছে, স্ত্রী সৌভাগ্যশালী হয়ে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ নিজে কোরআনে বয়ান করেছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, ইমরাতে ফিরআউন, মুজাহিমের কন্যা আসিয়া ফিরআউনের কি ছিল? স্ত্রী ছিল। ফিরআউন যাবে কোথায়? আসিয়া কোথায়? এখানে স্বামী হতভাগা জাহান্নামী, স্ত্রীর সৌভাগ্যশালী কি হবে? জান্নাতি হবে। এই জন্য ভাই আল্লাহ যেরকম দুনিয়াকে পুরুষ মহিলা দ্বারা সাজাইছেন, আখেরাতে জান্নাতে জাহান্নামে উভয় জায়গায় পুরুষ মহিলা থাকবে। তো জাহান্নামে তো আযাবের মধ্যে থাকবে। যেই ছেলে মেয়েরা আল্লাহ অবৈধ কাজ করে, জিনা করে, তারা জাহান্নামের আগুনের মধ্যে ছটফট করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি দেখি, আমাকে জিবরিল আমিন ঘুরাইতেছেন, দেখি একটা চুলা, তন্দুরের চুলা, পেট ছড়ানো, মুখ চাপানো, ভিতরে আগুন জ্বলতেছে, আর তার অনেক গভীর, তার মধ্যে অনেক পুরুষ, উলঙ্গ পুরুষ মহিলা, উলঙ্গ যুবক যুবতী ওই আগুনের মধ্যে চিৎকার করতেছে। একবার আগুন উপরে ওঠে, আগুনের সাথে উপরে চলে আসে, আবার নিচে যায়, আবার নিচে চলে যাচ্ছে, এই অবস্থায় চিৎকার করতেছে, ছটফট করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তো জিবরিল আমিন বললেন এরা আপনার উম্মতের জেনাকার পুরুষ, জেনাকার মহিলা। যেই পুরুষরা জেনা করছে, যেই মহিলারা জেনা করছে, আছে না পুরুষের মধ্যে যারা জেনাকার, হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো জায়গায় সে চাহিদা পুরা করলে কি হবে? জেনাকার হবে। একমাত্র হালাল স্ত্রী। হালাল স্ত্রী কেন বললাম? অনেকের স্ত্রী আছে কিন্তু হালাল না, এমন কথা বলছে, ইমান নষ্ট হয়ে গেছে। ইমান নষ্ট হলে বিবাহ বন্ধন কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। এখন বিবাহ বন্ধন ছিন্ন হয়েছে, এখন ইমানও দোহরায় নাই, বিবাহ দোহরায় নাই, এখন থাকতেছে। এখন কি তার, সে তো এখন তার সে গুনাহগার, সে কিন্তু হালাল বিবি তার নাই, তার বিবি এখন কি হয়ে গেছে? যদি স্বামী স্ত্রী একজন এমন কথা বলছে, এমন কাজ করছে যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, যেই কথা ঈমান নষ্ট হয় সেই কথা বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। এখন বিবাহ বন্ধন ছিন্ন হয়েছে, এখন সে বিবাহ দ্বিতীয়বার ঈমান দোহরাইয়া বিবাহ দোহরাইয়া নিলে আবার হালাল হবে। ঈমানও দোহরায় নাই বা বিবাহ দোহরায় নাই, তার সাথে ঘর সংসার করতেছে, তখন বিবি হওয়া সত্ত্বেও জিনা হইতেছে। একজনে এরকম ভাবে
আল্লাহ মাফ করে, রাগের চোটে তালাক দিয়ে ফেলছে, আল্লাহর বিধান মতে তালাক হয়ে গেছে, আল্লাহর বিধান মতো সংশোধন না করে তারে নিয়ে ঘর সংসার করতেছে, বিবি খাতায় নাম আছে যদিও, কিন্তু এখন তো তালাক দিয়ে ফেলছে। আল্লাহর বিধান মতো তালাক হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান মতো সংশোধন না করে তারে নিয়ে ঘর সংসার করতেছে, আরে জেনা হইতেছে। অথবা একজন স্ত্রী, সে তাকে তালাকও দেয় নাই, তালাক দেওয়ার ক্ষমতাও দেয় নাই, সে বাহিরে থাকে, দূরে থাকে, এখন অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক করছে। এখন সম্পর্ক করে না শুধু, পরে নিজে একতরফা তালাক দিয়া এই ছেলের সাথে বিবাহ করছে। দুনিয়ার আইনে যদিও বিবাহ হয়, আল্লাহর আইনে কি হয় নাই? হয় নাই। এই সারা জীবন থাকবে, জেনা হবে, জেনা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজু, সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান আর তার লজ্জাস্থান। ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে জবান আর লজ্জাস্থান। জবানের দ্বারা গীবত করছে, গালি দিছে, মিথ্যা বলছে, মেয়েদের সাথে গল্প করছে, ছেলেদের সাথে গল্প করছে, আরে বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলছে, মিথ্যা সাক্ষী দিছে, অপবাদ লাগাইছে, উপকার করে খোঁটা দিছে, আরো কত গুনাহ জবানের দ্বারা হয়। ঝগড়া করছে। এই জবানের কারণে আর লজ্জা স্থানের কারণে একমাত্র হালাল মহিলার জন্য হালাল স্বামী আর পুরুষের জন্য হালাল বিবি ছাড়া যেখানেই সে লজ্জা স্থান ব্যবহার করবে সে জিনাকার হবে। আল্লাহ এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্য পুরুষ এই যে মানুষকে তার সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকাবে তার জবান আর লজ্জা স্থান। আকসার মা ইয়াদখুলুন নাসা আন-নার আল-ফামু ওয়াল-ফারজু, আরে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে বানাবে তার জবান এবং লজ্জা স্থান। আল্লাহ এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে একটা জান্নাতের গ্যারান্টি দিছে, জান্নাতের গ্যারান্টি যে মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবক, যেই যুবতী তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে যে আমি জবানের দ্বারা কোনো গুনাহ করব না আর লজ্জা স্থানের দ্বারা কোনো গুনাহ করব না, এই গ্যারান্টি দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ওই পুরুষের জন্য, ওই যুবকের জন্য, ওই মহিলার জন্য, ওই যুবতীর জন্য জান্নাতের গ্যারান্টি দিব, যে জবান হেফাজতের গ্যারান্টি আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে। মনে রাখা দরকার, মেয়েদের জন্য স্বামী, হালাল স্বামী ছাড়া কারো সাথে এরকম ভাবে চাহিদা পুরা করা, এরকম ভাবে জেনা হবে, এমনকি খোদা না খাস্তা এক মেয়ে আর এক মেয়ের সাথে সম্পর্ক করে এর অবৈধ কাজ করে, সেটাও তার জন্য হারাম হবে। যেমন ছেলের সাথে অবৈধ করলে হারাম হয়, মেয়ের সাথে অবৈধ কাজ করলে সেটা হারাম হয়। সেখানে তাদের আল্লাহ তাদের লজ্জা স্থান হেফাজত রইল না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আবাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই পুরুষ, যেই মহিলা তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে এবং লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। এ ভাই, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে এই দুই অঙ্গের 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বলে হুজুর অতীতে গড়বড় হয়ে গেছে। এ ভাই, আল্লাহ আরহামুর রাহিমিন, তুমি পাপ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে নাও এখন থেকে। আরে খাঁটি তওবা করলে আল্লাহ এমন বানায় দেন যে জীবনে সে গুনাহই করে না। একটা ঘটনা বলে কথা শেষ করি। মুসনাদে আহমদের মধ্যে ঘটনাটি আসছে।
হ্যাঁ, হাফেজ এমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির মধ্যে ঘটনা আনছেন। বনি ইসরায়েলের মধ্যে একটা যুবক ছিল, যুবক কিন্তু পাপী, সব ধরনের পাপ করত, আর সম্পদও তার ছিল, যৌবনও আছে, সম্পদও আছে, যা ইচ্ছে তাই করত। যেরকম এখনো এরকম যার কাছে সম্পদও আছে, যৌবনও আছে, যা ইচ্ছে তাই করে না, ওই যুবকটা সম্পদও আছে, যৌবনও আছে, যা ইচ্ছে তাই করত, সব পাপ করত। তার নাম ছিল কিফিল। কি নাম? কিফলুন, কিফিল তার নাম, ওই যুবকের নাম। একদিন একটা মেয়ে, তার কিছু টাকার প্রয়োজন, সে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে টাকার ব্যবস্থা করার জন্য, কোথাও কোনো টাকার ব্যবস্থা করতে পারে নাই। যখন পারে নাই, হ্যাঁ, এবং চরম ঠেকাতে টাকার, নিরুপায় হইয়া ঠিকা কিফিলের কাছে গেছে, তার তো সম্পদ অনেক আছে, যে ভাই আমাকে কিছু টাকা দেন। কিফিল তো খারাপ ছেলে, সে বলছে আমি দিতে পারি যদি তুমি আমার সাথে অবৈধ কাজে রাজি হও। তুমি যদি অবৈধ কাজে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। এখন যেহেতু মেয়েটা চরম ঠেকা ঠেকছে, কোথাও পায় নাই, এখন এর কাছে টাকা আছে, এখন সে বলছে যদি অবৈধ কাজে রাজি হও তাহলে আমি টাকা দেব। ঠিক আছে, তুমি আমার টাকা দাও। মানে সে রাজি আছে, বুঝাইছে টাকা দাও। টাকা দিছে, 60টা স্বর্ণ মুদ্রা দিছে, 60টা স্বর্ণ মুদ্রা। এখন টাকা পাওয়ার পরে এখন কিফিল তার সাথে অবৈধ কাজ করবে। এখন সে কান্না শুরু, কাঁদতেছে আর কাঁপতেছে, মেয়েটা কাঁপতেছে আর কাঁদতেছে। কিফিল বলে কি আমি তোমার সাথে জবরদস্তি করছি? কাজে না। তো তুমি কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো? তখন মেয়েটা বলে দেখেন আমি জীবনে কোনোদিন এই পাপ করি না, এই জন্য আল্লাহর ভয়ে কাঁদতেছি আর কাঁদতেছি। এই জন্য বলি হে ভাইরা, পাপের অভ্যাস করো না। অভ্যাসের আগে পাপ করা কঠিন, আর অভ্যাসের পরে পাপ ছাড়া কঠিন। কি কইছি বলো, সবাই বলো। এই যে মেয়েটার জন্য কঠিন কেন? অভ্যাস ছিল না। অভ্যাসের আগে পাপ করা কি, অভ্যাসের পরে পাপ ছাড়া কঠিন। এই জন্য পাপের অভ্যাস করো না। মেয়েটা কাঁপতেছে আর কাঁদতেছে, আমি জীবন এই পাপ কোনোদিন করি নাই। ঠেকার কারণে রাজি হয়েছি ঠিক, কিন্তু কোনোদিন তো এই পাপ করি নাই, এই জন্য আল্লাহর ভয়ে কাঁপতেছি আর কাঁদতেছি। তখন কিফিল বলে তুমি ঠিকই রাজি হইছ পাপে, তারপরও এত ভয়, এত কান্না। আমি তো পাপ করতে ঠিকই নেই, আমি কেন করব? যাও তুমি চলে যাও। ওই টাকা দিছি, টাকা নিয়ে যাও, টাকাও তোমার ফেরত দেওয়া লাগবে না, ওই টাকা নিয়ে চলে যাও। চলে গেছে মেয়েটা। এখন রাত্রিবেলায়, রাত্রে ঘটনা, কিফিল সিদ্ধান্ত করেছে, হে যুবকরা শোনো, যৌবনকালে পাপের চাহিদা প্রবল থাকে না? কি কম? আরে যখন চাহিদা প্রবল থাকে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুবককে, প্রত্যেক যুবতীকে ওইটাকে কন্ট্রোল করার জন্য মজবুত ব্রেকও লাগাই দিছে। যদি সে সিদ্ধান্ত করে যে আমি আর পাপ করব না, দেখবা যে সব থেকে সে একেবারে দাঁড়াই যাবে, আর আগে বাড়বে না। নতুন গাড়ির পাওয়ার গতি বেশি থাকে, ব্রেকও কি থাকে, আরে মজবুত থাকে, দৌড়লেই গাড়ি কি করে, দাঁড়াই যায়। আর গাড়ি যখন বুড়ো হয়ে যায় ব্রেকও কি হয়, দুর্বল হয়ে যায়। যৌবনকালে পাপের চাহিদা যত প্রবল, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ওই পরিমাণ কন্ট্রোলিং পাওয়ারও দিছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আরে পাপের যদি কেউ সিদ্ধান্ত করে আমি পাপ করব না, যুবক মানুষ, বীরের জাতি, আমি আর পাপ করব না, তখন কেউ তার পাপ করাইতে কি পারবে না। এখন এই কিফিল তো যদিও পাপে অভ্যস্ত,
কিন্তু যখন নাকি সে সিদ্ধান্ত তাকে বলছে আমি আর কেন পাপ করব, তুমি চলে যাও, তখন সে মেয়েটা চলে গেছে। এখন রাত্রিবেলা সে তওবা করতেছে, আল্লাহি লা ইয়াসিল্লাহা কিফলুন আবাদা, খুদার কসম কিফিল আর কোনদিন আল্লাহর নাফরমানি করবে না। একেবারে সিদ্ধান্ত। কেমন সিদ্ধান্ত নিয়েছে, দুনিয়ার কেউ না জানলে কে জানে? সে কসম খেয়ে বলছে, আল্লাহি লা ইয়াসিল্লাহা কিফলুন আবাদা, খুদার কসম কিফিল আর কোনদিন আল্লাহর কোন নাফরমানি করবে না। আল্লাহর কি মর্জি। ফামাতা মিন লাইলাতিহি, কিফিল তো এই তওবা করছে রাত্রে, এই রাত্রে সে মারা গেছে। তবে মারা গেছে তওবা পরে, ফামাতা মিন লাইলাতিহি, ওই রাত্রেই মারা গেছে। আর তখন নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে, রাত্রে যে যা করত সকালবেলা তার ঘরের দরজায় লেখা উঠত, সবাই দেখতো যে এই লোকটা রাত্রে কি করছে, দরজা লেখা উঠছে। জিনা করলে তাও লেখা উঠতো, চুরি করলে তাও লেখা উঠতো, আর নামাজ তাহাজ্জুদ পড়লে তাও কি লেখা উঠতো। যা করতো সেটা সকালে দরজায় লেখা উঠতো, সবাই দেখতো। এখন কিফিল তো মারা গেছে, রাত্রে নির্জনে তওবা করছে একা একা, দুনিয়ার কেউ কি জানে না। ফাসবা মাকতুবান আলা বাবিহি, সকালে লোকেরা দেখে তার দরজায় লেখা উঠছে। কি লেখা উঠছে? কদ গাফারাল্লাহু লিল কিফলি, নিশ্চয়ই আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। হে যুবক ভাইরা, হে মা বোনেরা, কিফিলের মধ্যে তওবা করতে কে কে রাজি আছি? আল্লাহ আমাদের সকলের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন, এবং জবান এবং লজ্জা স্থান এখন থেকে মৌত পর্যন্ত 100 ভাগের 100 ভাগ হেফাজতের তৌফিক দান করেন। জবান হেফাজত করতে হবে চুপ থাকার মাধ্যমে, আর লজ্জা স্থান হেফাজত করতে হবে চোখের হেফাজতের মাধ্যমে। চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়, আর চোখের হেফাজত করলে লজ্জা স্থান হেফাজত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যশালীদের দলভুক্ত করে দেন, জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। তবে এতটুকু কথা মাঝখানে বলে দেই, ইমানদার নেককার হইতে হলে ইমান কি জিনিস, নেক আমল কি জিনিস জানা দরকার না? এই জানার নামই ইলমে দ্বীন শিখা। এটা কি ইলমে দ্বীন শিখা। এই জন্য ইলমে দ্বীন শিখা পুরুষের জন্য জরুরি, মহিলাদের জন্য জরুরি। তবে পুরুষরা প্রকাশ্যে শিখবে, মহিলারা পর্দার মধ্যে থেকে শিখবে। কারণ মহিলাদের ইলম শিখা ফরজ, পর্দায় থাকাও কি। এই জন্য যেখানে শিখবে সেখানে শরীয়ত পর্দার ইন্তজাম থাকতে হবে। শরীয়তের খেলাফ কিছু হইলে আবার অন্য লাইনে সে আসামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মর্জি মোতাবেক ইলমে দ্বীন শিখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে? দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك تعلم ما لا نعلم إنك أنت الأعز الأكرم. يا الله يا رحمن يا رحيم.